নমস্কার, আমি প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে কাকরোলের একটা রেসিপি শেয়ার করব। এই গ্রীষ্মকালে পটল আর ভেন্ডি খেয়ে খেয়ে একদম বোরিং হয়ে গেছি, তাই ইচ্ছে করলো কাকরোলটাকে একটু নতুন ধরনের তরকারি করে বানাবো। আর ভাবলাম যে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ারও করে নেব। এটাকে কাকরোল বা ঘি কল্লা নামেও আমরা এটাকে চিনি। তো তার জন্য আমি দেখুন এখানে 500 গ্রাম কাকরোল নিয়ে নিয়েছি, একদম তাজা কাকরোল। এবার একটা চাকুর সাহায্যে কাকরোলের উপরের অংশটা ছাড়িয়ে নেব। ঘষে নেওয়ার পর এবার আমি কাকরোলটাকে কেটে নেব। এই দুদিক থেকে আমি কাকরোলটাকে প্রথমে কেটে বাদ দিয়ে দেব। এভাবে দুদিক থেকে কেটে প্রথমে বাদ দিয়ে দিতে হবে, তারপর এবার মিডিল থেকে এভাবে কেটে নিতে হবে। এটা আপনি যে কোনো শেপে কেটে নিতে পারেন। এটাকে আমি কিন্তু একটু লম্বা লম্বা করে, যেভাবে আলু কাটি লম্বা লম্বা, এভাবে আমি কেটে নিচ্ছি। আর কাকরোলের তরকারি বানালে এটা লম্বা লম্বা করে কেটে নিলে বেশ ভালো, খেতেও ভালো লাগে আর দেখতেও বেশ ভালোই লাগে। তো আমি এভাবে লম্বা লম্বা করে সমস্ত কাকরোলগুলোকে কেটে নেব। কাকরোলগুলোকে এভাবে কেটে নিলাম, আর আলুটা কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়ে এভাবে কুচিয়ে নিয়েছি। আমি কিন্তু সমস্ত কিছু লম্বা শেপেই কেটে নিয়েছি। বাস, কাকরোলের রেসিপির জন্য আর কোনো কিছু প্রয়োজন হয় না। এই 3টে জিনিস থাকলেই যথেষ্ট। আর আমি প্রত্যেকবারের মতো এবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি কিন্তু দেখার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। তো আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম এতে কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলের পরিমাণটা কম বেশি করা যেতেই পারে। এবার আমি প্রথমে এই তেলটা একটু গরম করে নিয়ে তেলের মধ্যে আমি কাঁচা আলুগুলোকে ভেজে নেব। তো আলুটা যেহেতু ভাজতে একটু সময় লাগবে, তো তার জন্য আমি প্রথমে আলুটাকে দিয়ে ভেজে নেব। আলুটা কিন্তু তেলের মধ্যে দিয়ে আমি 40 থেকে 50% মতন ভাজবো। আর আলু যদি এভাবে তেলে ভেজে রান্না করা যায়, তরকারির স্বাদ কিন্তু খুবই ভালো হয়। আলুটা কিন্তু আমি 40 থেকে 50% মতো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাকরোল। কাকরোলগুলো অবশ্য বেশি সময় লাগে না, তার জন্য আমি আগে আলুটাকে 40 থেকে 50% পর্যন্ত ভেজে নিলাম। এবার কাকরোলটা দিয়ে আলু আর কাকরোল ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না কাকরোলটা হালকা সেদ্ধ হয়ে আসছে। এটাকে এভাবে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে করে দিলাম। আর এটা ভাজার সময় এখন দিয়ে দিচ্ছি এবার লবণ। লবণ দিলে তাড়াতাড়ির মধ্যে সেদ্ধ হয়ে যাবে, তাই আমি এবার এখন দিলাম লবণ। লবণটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে লবণটা ভালো করে মিশে যায়। আর দেখুন এটা আমার অনেকটা ভাজা হয়ে এসেছে, আর আলু এবং কাঁকরোলগুলো একটু ব্রাউন ব্রাউন হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কাঁকরোলটাও কিন্তু সেদ্ধ হয়েছে। আর আপনারা যদি আমার বিভিন্ন ধরনের রেসিপি দেখতে চান, তাহলে আই বাটন ফলো করতে হবে আপনাদেরকে, বা ডেসক্রিপশন বক্স ফলো করে ভিডিওগুলো আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন। এবার কাঁকরোলটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে কিন্তু কাঁকরোলটাকে তুলে নিচ্ছি। কাঁকরোলটাকে প্লেটের মধ্যে তুলে আমি সাইডে রেখে দিলাম, আর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর ফোড়ন হিসেবে দিচ্ছি আমি গোটা জিরে, 1/4 চা চামচ দিলাম গোটা জিরে। এবার জিরে থেকে সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নেব। জিরে থেকে সুন্দর গন্ধ বের হয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। হালকা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেজে নিতে হবে, তবে পেঁয়াজটা তাড়াতাড়ির মধ্যে ব্রাউন হবে। পেঁয়াজটাকে এভাবে একটু নেড়ে চুড়ে ভেজে নিতে হবে। আর যে পেঁয়াজগুলো একটু জয়েন্ট হয়ে গিয়েছে, সেগুলোকে আমি খুন্তার সাহায্যে একটু ভেঙে নিলাম। আর আমার দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে নেব।
তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখানে আমি শুধুমাত্র আদা রসুনের পেস্ট বানিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই আদা রসুনের পেস্টটা দেওয়ার পর এবার আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এটাকে এভাবে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধটা যেয়ে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটু তেলে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। আমি এখানে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে যেহেতু আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব, তার জন্যও আমি জলটাকে দিলাম। এবার আমি একে একে শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, আর তারপর দিলাম আমি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার সমস্ত কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত কষাবেন সবজির স্বাদ কিন্তু ততই বেশি হবে। তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা অনেকটা কষানো হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে আমি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন অবশ্য। এখানে আমি আমার পছন্দ মতো রেড চিলি পাউডার ইউজ করলাম। আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এই দুটোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এতে কালারটাও খুব সুন্দর আসবে। মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কাঁকরোল। আলু আর কাঁকরোল দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। আর আমি তো আপনাদেরকে বললামই, যত মশলা কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই বেশি হবে। দেখুন এটাকে ভালো করে আমার কষানো হয়ে গেছে, আর সমস্ত মশলা কিন্তু কাঁকরোল আর আলুর গায়ে গায়ে লেগে গিয়েছে। এবার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এটাকে আর কষাবো না। জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু তেলের মধ্যে আলু আর কাঁকরোল প্রায় সেদ্ধ হয়েই গিয়েছে। এটাকে কিন্তু আর বেশি ফোটাবো না। তাই আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি এটাকে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। যেটুকু সেদ্ধ হতে বাকি আছে এই জলটাতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এগুলো কিন্তু গোটা গোটাই থাকবে। এগুলোকে কিন্তু আমি খুন্তার সাহায্যে ধেসে নেবো না। আচ্ছা, আপনাদের যদি মনে হয় গোটা গোটা ভালো লাগছে না, তাহলে কিন্তু আপনারা এটাকে ম্যাশ করে নিতে পারেন। আর দেখুন সমস্ত কিছু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একবার খুন্তার সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটাও সেদ্ধ হয়েছে। একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে এগুলো। সমস্ত কিছু সেদ্ধ তো ভালো করেই হয়ে গিয়েছে, কিন্তু এই জলটা যতক্ষণ না টানছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবেই নেড়ে নেড়ে জলটাকে টানিয়ে নেব। কাঁকরোলের এই তরকারিটা কিন্তু ঝোল ঝোল ভালো লাগবে না, এটাকে একদম লাগাই করতে হবে। তাই এইভাবে নেড়ে নেড়ে জলটাকে টানিয়ে নিতে হবে, একদম মাখো মাখো করে নিতে হবে। আর দেখুন এটাকে মাখো মাখো হয়ে এসেছে। যে বাড়তি জলটা ছিল সেটাও টেনে গিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিন্তু এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর যেটুকু জল আছে সেটুকু কিন্তু ঠান্ডা হলে কিন্তু টেনে যাবে, পুরো একদম মাখো মাখো হয়ে যাবে। ব্যাস প্লেটে তুলে নিলেই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য রেডি কাঁকরোলের তরকারি। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।